প্রিয় দর্শক বন্ধু, আশা করি সব ভালো আছেন। দর্শক বন্ধু, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে আলু রোপণ। যেহেতু আলুর সিজন চলছে, আলু রোপণের সিজন চলছে, এখন কীভাবে আলু রোপণ করা হয় সব কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো দর্শক বন্ধু, তার আগে আমি দেখাবো, এই যে আমার চারিপাশে দেখছি, এটা কিন্তু পুরোটাই, এই যে মাঠটা দেখছি, এই মাঠে কিন্তু পুরোটাই আলু চাষ হয়। কীভাবে আলুর জমি তৈরি করতে হয়, কটা চাষ দিতে হয়, কি পরিমাণে সার দিতে হয়, সব কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো দর্শক বন্ধু দেখুন, এই যে দেখছেন জমিটারে কিন্তু পুরোটাই কিন্তু আলু রোপণ করার জমি তৈরি করে রেখেছে চাষি ভাই। তো কীভাবে আলু রোপণ করা হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমাদের যে চাষি ভাই আছে তার কাছে জেনে নেবো। চলুন যাওয়া যাক, তিনি কীভাবে আলুর জমি তৈরি করেছেন, কী বীজ রোপণ করছেন, কী সার প্রয়োগ করেছেন, সব কিছু তার কাছ থেকে শুনবো। তো দর্শক বন্ধু, যাওয়া যাক চাষি ভাইয়ের কাছ থেকে। তো দর্শক বন্ধু, সেই চাষি ভাই আবার আমাদের মধ্যে এসছেন। তো চাষি ভাইয়ের কাছ থেকে শুনবো যে আলু যে রোপণ করা হচ্ছে, এখন যেহেতু আলু সিজন চলছে, তো আলু কিভাবে রোপণ করা হয়, কিভাবে জমি তৈরি করা হয়, সবকিছু চাষি ভাইয়ের কাছ থেকে শুনবো। তো বলুন, আপনার যে আলুর জমি দেখছি, কিভাবে রোপণ করা হচ্ছে, আর কি মাস থেকে রোপণ হয়, আর কি পদ্ধতিতে আপনি জমি তৈরি করেছেন, তো বলুন দর্শক বন্ধুদের। মূলত জমিটা আগে যে ফসল ছিল, ওল ছিল। ওল ওঠার পরে আমরা 11 ফাল দিয়ে 2টো করে চাষ দেওয়া হয়েছে। তারপরে রোটার দিয়ে আমরা 4টে করে চাষ দিয়েছি। দেওয়ার পরে আলু বসানো হয়েছে। আমাদের এই আলুটা পিল করা হয়েছে 20 ইঞ্চি অন্তর। 20 ইঞ্চি অন্তর আলু বসানোর বীজ সারিবদ্ধভাবে বসানো হয়েছে, হাতে 4টে করে দিয়ে এই আজকে মাটানো হলো। দিয়ে এই আগাছানাশক দেওয়া হচ্ছে শুকনো জমির উপরে। কালকে সকালে জল দেওয়া হবে। এবার আর 3-4 দিনের মধ্যে আলু চারা দেখা যাবে। অগ্রহায়ণ মাসে 2 তারিখে বসানো হয়েছে আলু। আর এই যে আলু চাষ জমিটা তৈরি করেছেন, এটা কবার চাষ দিয়ে তৈরি হয়েছে জমিটা? 6টা করে চাষ পড়েছে। 6টা করে চাষ দিয়ে এই জমিটা তৈরি হয়েছে। জমি চাষের আগে কি কোনো সার প্রয়োগ করেছিলেন? না, শেষ চাষে মূল সার দেওয়া হয়েছে আলু চাষে। আলু চাষে যে সারগুলো লাগে সেই সার শেষ চাষে দেওয়া হয়েছে সেগুলো। আর এই যে বীজটা রোপণ করা হচ্ছে, কি বীজ এটা? এটা পাঞ্জাবের সুপার 6 জাতের বীজ। এটা কি সুপার 6 আলুটা, এটা কি ফলন ভালো? এটা ফলন ভালো, খেতেও ভালো আলুটা। আর এই যে তোমার আলুর বীজ রোপণ করা হচ্ছে, প্রতি পিলে কটা করে বীজ দেওয়া হচ্ছে একটা পিলে? এক হাতে 4টে করে বীজ দেওয়া আছে। আমরা সেইভাবে হাত মেপে 4টে করে বীজ, হাতে 4টে করে বীজ দেওয়া আছে। আর 20 ইঞ্চি থেকে 20 ইঞ্চি সারি লাইন করা আছে। আর এই যে মাটনটা দেওয়া হয়েছে, কতদিনের মধ্যে মাটনটা দেওয়া হবে? আজকে 5 দিন, 4-5 দিন পরে। এবার লোকজন পাওয়ারও তো ব্যাপার থাকে। আলু পুঁতেই মাটি দেওয়া যায়, তাতে অসুবিধা হয় না। এবার লোকজন পাওয়ারও তো ব্যাপার থাকে, তারা মাটাচ্ছিল, এবার এসে আজকে দিয়ে গেল মাটিয়ে। আর এই জমিতে কতদিনের মধ্যে মুকুল বেরোবে আলুর? আর কালকে সকালে জল দিলে 3-4 মধ্যে, 4-5 দিনের মধ্যে দেখা যাবে। সেচ ব্যবস্থা কি আলু রোপণ করার মধ্যে সেচ দিতে হবে? এই মাটিই জল দেবো। এবার জমির পরিস্থিতি অনুযায়ী পরপর সেচ পড়বে। 4টে থেকে 5টা সেচ দিতে হয়। এই যে সুপার 6 আলুটা বললেন, এটা কত মাসে ফলনটা আসে? এটা 70 দিনের মধ্যে আপনার আলু তোলা যাবে। আপনি যে স্প্রেটা করছেন, এটা কি স্প্রে? এটা হচ্ছে আগাছানাশক। আমাদের এখানে শ্যামা জাতীয় ঘাস হয় প্রচুর। এবার আলু ক্ষেতের মধ্যে আলুর আগাছা লেবার দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক পয়সা খরচ হয়। তার থেকে আগাছানাশকটাই আলু মাটিয়ে দিয়ে দিলাম, কালকে সকালে জল দেবো, আর কোনো আগাছা বেরোবে না। তো দর্শক বন্ধু শুনলেন চাষিভাইয়ের মুখ থেকে, তিনি আলু রোপণের পদ্ধতিটা বললো। তো অনেক ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর এই পাশে থাকবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের ভালোবাসা অবশ্যই দরকার, আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কাজ সম্ভব নয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।